জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দুর্বল অভ্যন্তরীণ চাহিদায় বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনে কমেছে প্রবৃদ্ধির হার। বর্তমানে যা দাঁড়িয়েছে 4.3%। যদিও গেল মার্চে চলতি বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 4.5 থেকে 5% নির্ধারণ করে দেশটি, যা গেল 35 বছরের মধ্যে সর্বনিম্ন লক্ষ্যমাত্রা। বিস্তারিত প্রতিবেদনে। ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দুর্বল অভ্যন্তরীণ চাহিদা, আবাসন খাতের সংকট, বিনিয়োগের স্থবিরতার কারণে বছরের দ্বিতীয় প্রান্তিকে কমেছে প্রবৃদ্ধির হার। তথ্য বলছে, এপ্রিল থেকে জুন প্রান্তিকে চীনের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 4.3%, যা 2022 সালে করোনা মহামারীর পর সর্বনিম্ন। অথচ গেল প্রান্তিকেও এই হার ছিল 5%। এর আগে গেল মার্চে চলতি বছরের জন্য 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চীন, যা 1991 সালের পর সর্বনিম্ন লক্ষ্যমাত্রা। মূলত অর্থনীতির মন্থর গতি, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশে রপ্তানিতে অনিশ্চয়তা, মূল্য হ্রাসের মতো পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয় দেশটি। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশটির অর্থনীতিতে উৎপাদন বাড়লেও সে হারে বাড়ছে না ভোক্তা চাহিদা। ফলে অর্থনীতিতে তৈরি হয়েছে ভারসাম্যহীনতা। এছাড়া কাটেনি দেশটির আবাসন খাতের সংকটও। নতুন বাড়ির দাম আবারও কমেছে, যদিও তা গেল মাসের তুলনায় কিছুটা ধীর গতির। তবে এত কিছুর মাঝেও রয়েছে কিছুটা ইতিবাচক প্রভাব। চলতি বছরের জুনে চীনের রপ্তানি বেড়েছে 27%। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে ডেটা সেন্টারের জন্য সেমিকন্ডাক্টরের বৈশ্বিক চাহিদা বৃদ্ধি রপ্তানির পালে হাওয়া দিয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ায় বেড়েছে বৈদ্যুতিক গাড়ির চাহিদাও। গেল মাসে দেশটির গাড়ির রপ্তানি ছাড়িয়েছে 10 লাখ ইউনিট। বিশ্লেষকদের মতে, শক্তিশালী রপ্তানির কল্যাণে দুর্বল অভ্যন্তরীণ চাহিদার চাপ অনেকটাই সামলে নিতে পারছে চীন। নুজহাত রাহনুমা, 71।